সৌন্দর্যায়নের নামে আগরতলার বজ্রং গার্লস স্কুলের পার্শ্ববর্তী জলাশয় সহ একাধিক পুকুর পাড় ইট সিমেন্টে বাঁধানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। নষ্ট হচ্ছে জলজ শৃঙ্খল, যাতে ধ্বংসের পথে জলাশয়গুলো। সরকারি পয়সায় এভাবে অবৈজ্ঞানিক কাজ করে কাদের উদরপূর্তি ঘটাচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো? প্রশ্ন তথ্যবিজ্ঞ মহলের। পূর্বেও নিউজ ভ্যানগার্ড সংবাদ সম্প্রচারিত করেছিল জলাশয় ও পুকুরে অবৈজ্ঞানিকভাবে ইট সিমেন্ট দিয়ে পার বাঁধানো নিয়ে। আগরতলা শহরে বহু সরকারি জলাশয় রয়েছে। শহরকে সৌন্দর্যায়নের নামে জলাশয়গুলোর পাকা পার বাঁধানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তার মধ্যে একটি হচ্ছে রাজন্য আমলের ঐতিহ্যশালী বুজ্জং গার্লস স্কুলের পাশের জলাশয়টি। তার পারগুলোকে বাঁধা হয়েছে ইট সিমেন্ট দিয়ে। এই বিষয়টি নিয়ে রাজ্যের আরটিআই অ্যাক্টিভিস্ট রানা প্রতাপ ভৌমিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে লিখিত অভিযোগ করেন। কারণ এভাবে অবৈজ্ঞানিকভাবে পার বাঁধা হলে যেমনভাবে জল নষ্ট হবে তেমনি নষ্ট হবে জলজ শৃঙ্খল। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল সেক্রেটারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের ডিরেক্টরকে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। তখন পলিউশন কন্ট্রোল বোর্ডকে চিঠি দেয় ডিরেক্টর। সেই মোতাবেক পলিউশন কন্ট্রোল বোর্ডের বৈজ্ঞানিক ডক্টর মিহির দাস সহ একটি টিম জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। তাতে দেখা যায় জলাশয়ের জল নষ্টের পথে। রানা প্রতাপ ভৌমিকের অভিযোগের পর সরকার জলাশয়টির হাল ফেরাতে উদ্যোগ নেয়। যেহেতু চারদিকে পাকা পার নির্মাণ করা হয়েছে, ফলে জলজ শৃঙ্খল নষ্ট হয়ে যাবে, তাই আবার জলাশয়ের ভেতরের দিক থেকে মাটি দিয়ে পার তৈরির সেই মোতাবেক কাজও হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্ষাকালে ফের এই মাটিগুলো ধুয়ে জলে মিশে যাবে, তাহলে লাভটা কি হলো? খোদ বিজ্ঞানী ডক্টর মিহির দাস জানালেন, এটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করা হয়েছে। স্লান্ট করে করে কোনো ওয়াল নেই নিচে, মানে পুকুরের যে ফ্লোরটা ওখানে কোনো ওটাকে আটকানোর জন্য কোনো ওয়াল তারা তৈরি করেনি। তো ফলে বর্ষাকালে যখন জল হবে বেশি হবে, তো বেশি হলে কিন্তু মাটিগুলি ধসে পড়ে যাবে। কারণ মাটিটা তো সাইডে ওয়ালের সঙ্গে তো মাটি কামড় দিয়ে থাকবে না, তো পড়ে যাবে ধসে পড়ে গেলে তাহলে তো কোনো লাভ হলো না। কারণ কংক্রিট ওয়াল থেকেই তো মাটি দিয়ে স্লোপ মেনটেন করে এই মাটির স্তরটা বানিয়েছিল, যেটার মধ্যে ঘাস টাস লাগানোর মতো ইচ্ছে ছিল। কিন্তু এখন যদি মাটিটাই না থাকে, জলটা সরাসরি কন্ট্যাক্ট কার সঙ্গে থাকবে? সেই পাকা পাড়ের সঙ্গে থাকবে। তো পাকা পাড় যদি সবটা হয়ে যায়, ওখানে তো মাটির সঙ্গে যদি জলের আর মাটির যে সংযোগটা পুকুর বা পন্ড ইকোসিস্টেম বা রিভারে, ওখানটাই কিন্তু লাইভ বা ওখানটাই কিন্তু আসল ইকোসিস্টেমটা মেনটেন হয়। এখন এইটাই যদি আমরা ভেঙে দিলাম, ওই জায়গায় যদি আমরা, যেমন গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে গাইডলাইন বেরিয়েছে পুকুরের জন্য, পুকুর সংস্কারের জন্য, ওই কমিটিতে আমিও ছিলাম। ওই কমিটির কোথাও কিন্তু এইরকম গাইডলাইন নেই যে তুমি পুকুরটাকে আগে কংক্রিট করে বাঁধিয়ে দেবে, তারপরে মাঝখান দিয়ে মাটি দিয়ে দেবে। জলাশয় সংস্কারের জন্য ত্রিপুরা সরকারের গাইডলাইনে কোথাও এভাবে পার বাঁধার নির্দেশ নেই। অথচ আগরতলা পুর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়দীপ চক্রবর্তী বলেছেন, এটা নাকি ত্রিপুরা সরকারের গাইডলাইনে রয়েছে। শুনুন তিনি কি বলছেন। এটা পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা গাইডলাইন আছে, ঠিক আছে? আচ্ছা, সিমেন্টের যে ওয়ালটা থাকে, অ্যাকচুয়ালি ওয়াটার বডিতে সিমেন্টেড ওয়াল প্রহিবিটেড, ঠিক আছে? আচ্ছা, করা যায় না। তো এটা যেহেতু করা হয়েছে, এটা পলিউশন কন্ট্রোল বোর্ডের গাইডলাইন হলো যে এটাকে আর্ট কাভারিং করে দিতে হবে। 1 টাকা 2 টাকা নয়, এই পার বাঁধানোর জন্য সরকারি বাজেট ধরা হয়েছে 85 লক্ষ টাকার উপর। অথচ জলাশয়গুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে পার বাঁধানো হচ্ছে কাদের স্বার্থে? প্রশ্ন জনমনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।